এটা নাম্বার থিওরি একটা সমস্যা, তাই তো? শতকরা সংক্রান্ত সমস্যা। এ হলো বি এর 70%, বি হলো সি এর 50%, সি হলো ডি এর 40%। তাহলে এ ডি এর কত শতাংশ, এ ডি এর কত পার্সেন্ট, এটা বের করতে হবে। তার আগে শতকরার ধারণা তোমাদের আছে নাকি? হালকা আছে? আচ্ছা, হালকা আমি একটু দেওয়ার চেষ্টা করি। শতকরা হচ্ছে একটি ভগ্ন অংশ যার হর 100, 100 এর হর রূপে প্রকাশ করা হয়। শতকরাকে এইরকম একটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, যার মান হচ্ছে 1/100, যার মান হচ্ছে 1/100। ঠিক আছে? মনে করো তোমাকে বলা হলো একটি দ্রব্য 40% ছাড়, একটি দ্রব্যে 40% ডিসকাউন্ট দেওয়া হলো। তাহলে এ কথার অর্থ হচ্ছে যদি দ্রব্যটির দাম 100 টাকা হতো তাহলে ছাড় হতো 40 টাকা, অর্থাৎ তুমি কয় টাকায় পেতে? ওইটা 60 টাকায় পেতে। যদি একটি দ্রব্য 40% ছাড় দেওয়া হতো তার মানে কি তোমার 100 টাকার দ্রব্য পেতে 60 টাকায়। ঠিক আছে? এইভাবে তুমি মনে করো 2000 টাকার দ্রব্যের দাম আছে, তাহলে কত টাকা পাবে ঐকিক নিয়মে বের করতে পারবা। শতকরা এই সমস্ত কাজে লাগে। দেখবা দোকানে এত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে, বলা বলা হয় না এত পার্সেন্ট ডিসকাউন্ট। তো ডিসকাউন্ট কথাটা এইভাবে আসছে কিন্তু শতকরা মানে প্রতি শতে কত। ঠিক আছে? এখন দেখো এখানে যে প্রশ্নটা আছে, এখানে বলেছে এ হলো বি এর 70%, বি হলো সি এর 50%, সি হলো ডি এর 40%। তাহলে এ ও ডি এর কত শতাংশ? আমি এই যে এর কথাটা আছে, এর মানে কি বলতো? গুণ। ওকে, তাহলে সি হলো ডি এর 40%, মনে করো। আচ্ছা, সমাধানটা করো সবাই। তাহলে আমি সি সমান কি পাই? ডি এর 40%, এর মানে গুণ। ঠিক আছে? ডি যা হবে তার 40% হবে সি। একটা উদাহরণ দিব। মনে করো ডি ডি হচ্ছে 100 টাকা, তাহলে সি হবে কত? এর 40%, তাহলে সির মান পেয়ে যাব। ঠিক আছে? এখন 40% কথার অর্থটা কি? মানে ডি গুণ 40/100, বুঝছি কিনা? কারণ পার্সেন্টেজ 1/100, 1/100 দিয়ে গুণ করলে 40/100 হলো। কেমন হলো? এই 40 ইন্টু 1/100, তার মানে 40/100 হলো। বুঝছি কিনা? তাহলে সি ইকুয়াল টু ডি, তার মানে এটা। এরপরে বলেছে বি সি এর 50%, তাহলে বি সমান কত? সি গুণ 50%, তার মানে সি গুণ 50/100। বুঝছি? এরপরে বলেছে কি এ হলো বি এর 70%, তাহলে এ সমান কি? বি গুণ 70% সমান বি গুণ 70/100। বুঝছি? এ হলো বি এর 70%, তাহলে বি এর এর মানে গুণ 70%, এটা। বুঝছি? এখন দেখো এর সঙ্গে ডি এর একটা কানেক্ট করতে হবে। তাহলে আমি এখানে যদি পাই এ ইকুয়াল টু বি গুণ 70/100, এইটাকে আমি বি এর জায়গায় বি এর মান কত দেখো তো? সি গুণ, এটা না বি এর মান, বি এর জায়গায় আমি সি এর মান বসাই দিই। বি বি জায়গায় এটা এই মানটা বসাই দিই, সি ইন্টু 50/100। এটা কার মান? বির মান বসালাম, আর এখানে 70/100 থেকে গেল গেল কিনা? এরপরে এই সি এর একটা মান আছে কই? এই যে এটা তো থাকবে, আমি বির মানটা বসাই দিছি। দেখো এখানে বি সমান কত, এটা না? আমি এই বি এর জায়গায় এইটা বসাই দিছি, মান বসাই দিছি। যেখানে বি আছে সেখানে সি ইন্টু 50/100 এটা বসাই দিছি। ঠিক আছে? এবার দেখো এই সি এর একটা মান আছে আবার কত? ডি ইন্টু 40/100, আর এই দুটো তো থেকে যাবে।
তাহলে এ সমান কিন্তু পাচ্ছি কিন্তু ডির সাথে সম্পর্ক, তাই না? এখন কাটাকাটি করো। 50, 2, 20, 5, 20, 100, 5 কত, 5 একে 5, 2, 4, 5, 20, 5, 14, 70। বুঝো কিনা দেখো তো, কাটাকাটি ঠিক আছে? 50-এর সাথে 100 কেটেছি 2 হয়েছে, এই 2 এর সাথে 40 কেটেছি 20 হয়েছে, এই 20 আর 100 কেটেছি 5 20 100, 5 20 100, এই 20 আর 70 কেটেছি 14। তার মানে কত হয়েছে বলো তো? 14/100। তার মানে কি 14%। তার মানে এ সি এর, এ ডি এর 40%। দেখো ডির সাথে সম্পর্ক, তাই না? তার মানে পেয়েছি অতএব এ সমান ডি ইন্টু 14%। এ ডি এর কত পার্সেন্ট? 14%। এ ডি এর কত শতাংশ? 14%, 14%।